আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয়ে উল্লেখ করে আরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে। নামাজ কিয়ামতের দিন নামাজি ব্যক্তির নূর হবে, আলো হবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হইবে না, আর তার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায় হইবে না। এইরূপ ব্যক্তির হাসর ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের শহীদ হইবে। দুররে মানসুর, আহমদ ইবনে হিব্বান, তাবরানী। বেনামাজির হাসর হবে ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের মতো কাফেরদের সঙ্গে বেনামাজির হাসর হবে। নাউজুবিল্লাহ। ফিরাউন যে কত বড় কাফের ছিল তা সকলের জানা আছে, এমনকি সে খুদাই দাবি করিয়াছিলেন। আর হামান হইল তার মন্ত্রীর নাম, ফেরাউনের মন্ত্রীর নাম হামান। আর উবাই ইবনে খালফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিত, আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি, উহার উপর আরোহণ করি আমি তোমাকে হত্যা করিব। নাউজুবিল্লাহ। হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করিতেছিল আর বলতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরাদাও করিয়াছিলেন যে দূর হইতে তাকে শেষ করিয়া দিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর হাত হইতে একটি বর্ষা লইয়া তার প্রতি নিক্ষেপ করিলেন, যা তার গাড়ে গিয়া লাগিল এবং গাড়ির উপর সামান্য আচরের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতে সে গোড়া হইতে গড়াইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছিয়া গেল এবং চিৎকার করতে বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলের কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আচর লাগিয়াছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সে বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আমাকে বলিয়াছিলেন যে আমি তোমাকে কতল করিব। খোদার কসম, মুহাম্মদ যদি আল্লাহর কসম, খোদার কসম, মোহাম্মদ যদি আমার ওপর তুতো নিক্ষেপ করিতেন তবে আমি মরিয়া যাইতাম। কেননা মক্কায় মোহাম্মদ বলেছে আমাকে সে হত্যা করিবে। সামান্য আঘাত লেগেছে, মনে করেছ আমার উপর সামান্য আঘাত লেগেছে, কিন্তু আমি বুঝতেছি আমার কত কষ্ট হইতেছি। কথিত আছে তার চিৎকার আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়েছিল। একটা পশু যেভাবে চিৎকার করে জোরে জোরে, ওরকম ভাবে চিৎকার করতে লাগলো। আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন, তিনি তাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আচরে এমন চিৎকার করিতেছ? সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়াছে? ইহা মুহাম্মদের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত ও উজ্জার দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম কসম করে বলতেছি, লাত ও উজ্জার কসম করে বলতেছি, উহা যদি সমগ্র হিজাজবাসীকে বাগ করিয়া দেওয়া হয় তবে সকলে ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিল তখনই আমি বুঝিয়া নিয়েছিলাম যে অবশ্যই আমি তার হাতে নিহত হইব। রেহাই পাওয়ার আর কোনো উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর তুতু নিক্ষেপ করিতেন তবে আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছার একদিন পূর্বে পথের মধ্যেই সে
সে মারা গেল। উপরোক্ত ঘটনায় মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার বিষয় এই যে একজন পাক্কা কাফের ও ইসলামের গুরুতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় একিন ও বিশ্বাস ছিল যে তাহার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র